এতগুলো আম ফেলে দিতে হলো। তারপরে আমি ঝুড়ি নিয়ে চলে গেলাম আম বাগানে। সেখান থেকে কিছু আম কুড়িয়ে নিয়ে এসে বেছে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সেই ফাঁকে একটা টক মিষ্টি আম খেয়েও নিয়েছি। যেহেতু আমটা টক মিষ্টি, তাই সেদ্ধ করার ফলে কষ জলটা বেরিয়ে যায় আর টকটাও কমে যায় আর পাল্পটা খুব ভালো বেরিয়ে আসে। তো আমি এইভাবে আমের কিছু পাল্প বের করে সেটাকে ছেঁকে নিয়েছি। তোমরাও চাইলে খুব সহজেই এইভাবে আমের পাল্প বের করে নিতে পারো। এরপর গ্যাসে কড়াই বসিয়ে অনবরত নেড়ে চিনি দিয়ে পাল্পটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর তারপরে একটা থালায় তেল মাখিয়ে আমের পাল্পটা দিয়ে দেবো। তোমরা বুঝতেই পারছো কেমন পাল্পটা আমি মেরেছি, খুব থকথকে হয়েছে। এরপর সারা রাতের জন্য ঢাকা দিয়ে ফ্যানের নিচে রেখে দেবো। পরের দিন রোদ্দুরে দিয়েছিলাম, ব্যাস নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমসত্ত্ব। তো আমার আমসত্ত্ব তো খুব সুন্দর উঠে গেছে। তোমরাও চাইলে গরমে এইরকম আমসত্ত্ব বানিয়ে নিতে পারো, খেতে খুব ভালো লাগবে। আমসত্ত্ব খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাও। ভালো লাগলে রেসিপিটি লাইক করো, শেয়ার করো, অ্যান্ড নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো।